আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক বা যে কোনো কিছু, সেটা খুব সহজে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই। সো চলো শুরু করি। এখানে আপনারা সার্চ বারে লিখবেন canva.com লিখে এন্টার দিবেন। এরকম ইন্টারফেস আসবে। নতুন একটি ডিজাইন করব আমরা, তো সেই জন্য আমরা এখান থেকে দেখতে পাবো ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যদি ইউটিউব থাম্বনেল তৈরি করি, সেই জন্য আমরা এখানে চলে যাব। সো আমরা এখানে গেলাম। দেন এরকম ইন্টারফেস আসবে। এখন বাম পাশে দেখবেন আপনারা অনেকগুলো টেমপ্লেট আছে, সেখান থেকে আপনারা টেমপ্লেট চুজ করে নিতে পারবেন। সো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনারা চুজ করবেন। আমি আমার এই টেমপ্লেটটাকে চুজ করতেছি। সো এটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের টেক্সটটাকে জাস্ট রিমুভ করে দিবেন বা রিপ্লেস করে দিবেন। সো এখানে আপনারা আপনাদের লেখাগুলো লিখে সাইজটাকে ঠিক মতো করে নেবেন। এখানে সাইজ কম বেশি করে আপনারা নিতে পারবেন। এখানে ক্লিক করলে কমে যাবে, এখানে ক্লিক করলে সাইজটা বাড়তে থাকবে। সো আমি সাইজটা শুরু করতেছি, অথবা আপনারা এখান থেকে এখানে ক্লিক করে চেপে ধরে ছোট বড় করতে পারেন। সো আমি এটাকে ছোট বড় করে নিলাম অ্যান্ড এখানকার আরেকটা যে লেখা আছে এটাকে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন বা রিপ্লেস করতে পারেন। তো আমি এটাকে রাখতে চাচ্ছি না, এটাকে আমরা সিলেক্ট করে ফার্স্ট অফ অল আমরা এটাকে সিলেক্ট করব। দেন উপরে দিকে দেখবেন ডিলিট নামে একটা অপশন আসছে, সো এটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটাকে আমি মিডিল পয়েন্টে নিয়ে নিলাম। দেন আপনারা চাইলে ইমেজটাকেও চেঞ্জ করতে পারেন। সো আমি ইমেজটাকে চেঞ্জ করব না অ্যান্ড এই ইমেজটাকে আমরা একটা বর্ডার দেব। সো বর্ডারটা দেওয়ার জন্য আমরা ইমেজটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করে ধরে আমরা এডিট ফটোতে চলে যাব। এডিট ফটোতে গেলাম, এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্টে। সো এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম অ্যান্ড এখানে যদি শ্যাডোটা যদি না খুঁজে পান, সেক্ষেত্রে নিচের দিকে আসবেন। এখানে লিখে দিয়েছে ইউ আর ইউজিং দ্য নিউ ফটো এডিটর। সো আমরা ওল্ড ফটো এডিটরে চলে যাব, এখানে ক্লিক করব। দেন এখান থেকে ইফ দ্য নিউ এডিটর আর রিভার্ট দ্য ওল্ড এডিটর। সো আমরা ওল্ড এডিটরে চলে যাব অ্যান্ড দেন আমরা আবার ফটোটাতে ক্লিক করব। দেন আমরা আবার এডিট ইমেজে চলে যাব। সো এডিট ইমেজ থেকে আমরা নিচের দিকে আসব অ্যান্ড এখান থেকে আমরা খেয়াল করব শ্যাডো নামে একটা অপশন আছে। সো শ্যাডোর নিচে আমরা দেখতে পাবো এখানে গ্লো নামের একটা অপশন আছে। সো আমরা এই গ্লোতে ক্লিক করব। গ্লোতে ক্লিক করার পরে আমরা আবার গ্লোতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রথমে আমরা আমাদের কালারটাকে চুজ করব। সো এখান থেকে আমি সাদা কালারটা দিয়ে দিব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। আমরা এখান থেকে সাইজটাকে ইনক্রিজ করে দেব। সো সাইজটাকে আমি বাড়িয়ে দিলাম অ্যান্ড এখান থেকে ট্রান্সপারেন্সিটা আছে, সেই ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়িয়ে দিবেন, আপনারা ফুল করে দিতে অ্যান্ড এখান থেকে যে ব্লার অপশনটা আছে এটাকে আপনারা একবারে 0 করে দেবেন। দেন আপনারা চাইলে সাইজটাকে বড় ছোট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোর একটা শ্যাডো বা গ্লো বা বর্ডার যাই বলি না কেন সেটা কিন্তু চলে এসেছে। ফাইনালি আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম অ্যান্ড আমাদের ফটোটা অলরেডি বা আমাদের থাম্বনেইলটা অলরেডি কিন্তু রেডি। সো আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ারে চলে গেলাম। দেন আমরা চলে যাব ডাউনলোডে। ডাউনলোড থেকে আমরা এখান থেকে ফাইল টাইপটা চুজ করতে পারি। আমরা এখান থেকে জেপিজি দিয়ে দেব অ্যান্ড এখান থেকে জেপিজি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড বাটন আছে। সো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিব অ্যান্ড কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাবেন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। সো আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা প্রিভিউ করলে খুব সুন্দর প্রফেশনাল মানের একটি ইউটিউব থাম্বনেল আমরা তৈরি করে ফেলেছি কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই। তো ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কি নিউ ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।